আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি হিক পার্টনার প্রো অ্যাপ রেজিস্টার এবং অথেন্টিকেশনের জন্য অ্যাপ্লাই করবেন। সো শুরুতেই আমরা চলে যাচ্ছি হিক পার্টনার প্রো অ্যাপে। এখানে দেখতে পাচ্ছেন লগ ইনের নিচে রেজিস্টার নামের একটা অপশন আছে। সো আমরা সেটা সিলেক্ট করলাম। বাংলাদেশ কান্ট্রি রিজন অ্যাজ ইউজুয়াল বাংলাদেশে থাকবে। এখান থেকে আমরা সার্ভিস প্রোভাইডার সিলেক্ট করব। তারপরে আমরা অ্যাজ ইউজুয়াল ইনস্টলার, আপনি সিস্টেম ইন্টিগ্রেটর হলে সিস্টেম ইন্টিগ্রেটর, যেহেতু আমরা মেজরিটি ভাইরা ইনস্টলার, সো আমরা ইনস্টলার সিলেক্ট করলাম। করে রিসেলার হলে রিসেলার দিবেন। সো এটা আপনার পজিশনের উপর ডিপেন্ড করছে বেসিক্যালি। সো আমি ইনস্টলার যেহেতু ইনস্টলার দিচ্ছি, ওকে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, মানে আমি আমার নামের প্রথম অংশটা দিব। তারপর দিলাম লাস্ট নেম দিলাম। এখানে আমি আমার একটা কোম্পানির নাম দিলাম। হ্যাঁ, তারপর দিলাম ইমেল। একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এইখানে যে মেলটা আপনারা ইউজ করবেন এটা একদম ফ্রেশ মেল হতে হবে। ফ্রেশ মেল কোন সেন্সে? ধরেন আপনার হিক কানেক্ট অ্যাকাউন্ট অথবা হিক পার্টনার প্রোতে অতীতে ব্যবহার করা হয় নাই এমন একটা মেল অ্যাড্রেস এখানে ইউজ করতে হবে। সো আমি আমার মেলটা এখানে দিচ্ছি। তারপর গেট কোড দেখতে পাচ্ছেন পাশে লেখা ব্লু কালারের। সো ওটাতে আমরা ক্লিক করলাম। এখন আমাকে এই পাজলটা মিলাতে হবে। আমি টান দিয়ে এই পাজলটা মিলিয়ে দিলাম। মিলানো হয়ে গেলে আমার এখানে একটা কোড আসার কথা। সো এখন গিয়ে চেক করি, দেখি কোডটা আসলো কিনা। দেখতে পাচ্ছেন কোড এসে গেছে। সো আমরা এখন এটা কপি করব। কপি করে ভেরিফিকেশন করে বসাবো। বসানো হয়ে গেলে এখানে আমি আমার পাসওয়ার্ডটা দেব। খেয়াল রাখবেন পাসওয়ার্ডটা উপরে যে 3টা কন্ডিশন দেওয়া আছে, দেখেন কি কি ইনক্লুড থাকতে হবে। অবশ্যই একটা আপার কেস এবং লোয়ার কেস, মানে বড় হাতে ছোট হাতের অক্ষর থাকতে হবে, মিনিমাম একটা সংখ্যা থাকতে হবে, এবং স্পেশাল কিছু ক্যারেক্টার, যেমন এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজের চিহ্ন, এন্ডের চিহ্ন, ডলারের চিহ্ন, হ্যাশট্যাগ, আশ্চর্যবোধক চিহ্ন, স্টার চিহ্ন। এই এই কন্ডিশনগুলো মিলিয়ে বেসিক্যালি পাসওয়ার্ড দিতে হবে। অ্যাডমিন 123 হিক ভিশন 123 ABCD এগুলো দিলে কিন্তু হবে না। সো এই জিনিসটা খেয়াল রাখবেন। সো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা 3টা কন্ডিশনে এখানে ম্যাচ হয়েছে। হ্যাঁ, তো এখন আমি চলে যাবো আমি আমার নাম্বারে। সো এখানে আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি। দেখতে পাচ্ছেন এইখানে অনেকেই এই ইস্যুটা ফেস করেন। সেটা হচ্ছে ক্রিয়েট করার পরে দেখেন যে সিমিলার রঙের, মানে সিমিলার কোম্পানির নামে অলরেডি অ্যাকাউন্ট এক্সিস্ট করতেছে। ধরেন আপনার কোম্পানির নাম হচ্ছে এসএ টেকনোলজি, কথার কথা আমারটাই, আমি এসএ টেকনোলজি দিলাম। এসএ টেকনোলজির নামে যদি আরও কোনো কোম্পানি থেকে থাকে তখন ওই কোম্পানির মেলগুলো এখানে শো করবে। হ্যাঁ, জয়েন এক্সিস্টিং কোম্পানি, মানে এই নামে অলরেডি একটা কোম্পানি আছে। সো আপনি কি করবেন, আপনার এখানে জয়েন হওয়ার দরকার নাই, যেহেতু আপনি এই কোম্পানির এমপ্লয়ি না। এবং যদি জয়েন দিয়েও দেন আর কি ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লিমিটেড হয়ে যায়। হ্যাঁ, ধরেন আপনি গিফট ক্লেম করলেন বা পয়েন্ট স্ক্যান করলেন বা যাই করেন সব কিছু উনার আন্ডারে চলে যাবে। সো বেটার জয়েন এক্সিস্টিং কোম্পানিতে ক্লিক না করে ক্রিয়েট নিউ কোম্পানিতে ক্লিক করবেন। দেখেন ডান সাইডে ক্রিয়েট নিউ কোম্পানি একটা লেখা আছে, ওটাতে ক্লিক করলেন। করে আপনি আপনার বাদ বাকি ইনফরমেশনগুলো দিলেন। ধরেন আমি ঢাকা দিলাম, সিটি দিলাম ঢাকা, এখানে একটা অ্যাড্রেস, ধরেন ঢাকার কোন এরিয়াতে আপনার বাসা, কথার কথা। সো আমি দিলাম জোয়ার সাহারা বাবা, আমি এরিয়া স্পেসিফাই করে দিলাম, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো সিলেক্ট করে দিলাম এবং ওকে ক্লিক করে দিলাম। এখন দেখেন এখানে বলা হচ্ছে অথেন্টিকেট নাও। তো অথেন্টিকেট নাওয়ে ক্লিক করব। করার পরে এখানে আপনার কিছু ইনফরমেশন জানতে যাবে যে আপনি কার কাছ থেকে প্রোডাক্টগুলো নেন। খেয়াল রাখবেন এইখানে প্রশ্নগুলোর সাইডে, যেসব প্রশ্নের সাইডে লাল রঙের স্টার মার্ক করা আছে বাম সাইডে, ওই প্রশ্নগুলো আপনাকে অবশ্যই অ্যান্সার করতে হবে। বাদ বাকি প্রশ্ন আপনি চাইলে অ্যান্সার করতে পারেন, না চাইলে অ্যান্সার করতে মানে রেখে দিতে পারেন। সো আমার যেহেতু লাল রঙের যে স্টার মার্কগুলো আছে ওগুলো আমি হাই প্রায়োরিটি দিচ্ছি। কোন এনডি থেকে আপনি প্রোডাক্ট কিনেন? হ্যাঁ, আমি স্মার্ট থেকে প্রোডাক্ট কিনি, তো স্মার্ট দিলাম।
এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি এস্টাবলিশমেন্ট টাইপ, মানে কবে কোম্পানিটা প্রতিষ্ঠিত হয়েছে। আমি আমি আমার কোম্পানির টাইমটা দিয়ে দিলাম যে এত সালে সে প্রতিষ্ঠিত হয়েছিল। কী ধরনের প্রোডাক্ট আমি সেল করি, আমি সব ধরনের প্রোডাক্ট সেল করি, সো অল দিলাম। কতজন এমপ্লয়ি আমার কোম্পানিতে কাজ করে, 1 থেকে 10 জন। আমার বাৎসরিক ইনকাম কত দিলাম। আমি বাৎসরিক সিসিটিভি বিক্রি করে কত টাকা লাভ করি ওটাও দিলাম। এখন কোন কোন ইন্ডাস্ট্রিতে আমি সার্ভিস করে থাকি, আমি সব রকমের ইন্ডাস্ট্রিতে সার্ভিস প্রোভাইড করে থাকি। সো ফিনিশ দিলাম। দেখেন রেজিস্ট্রেশন কমপ্লিট, মানে আপনার সাইট থেকে যা করা উচিত ছিল সব কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি আমাদের যারা অ্যাডমিন প্যানেলে আছে তাদেরকে ইনফর্ম করবেন যে ভাই আমি আমার রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করেছি, অথেন্টিকেশন ফর্মটা ফিল আপ করেছি, সো কাইন্ডলি অ্যাপ্রুভ করে দেন। দেখতে পাচ্ছেন অথেন্টিকেটিং লেখা আসছে উপরের দিকে, আমার ঠিক নামের নিচেই অথেন্টিকেটিং লেখা উঠে আসছে। সো এর মানে হচ্ছে কি এটা এখনও পেন্ডিং লিস্টে আছে, অ্যাডমিনের সাইট থেকে কেউ অ্যাপ্রুভ করে দিলেই আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।